আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা তোমাদের সাথে বরাবর আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে সাধারণ জ্ঞান, একেবারে বেসিক ক্লাস 3। অর্থাৎ এর আগে আমরা দুইটি ক্লাস করিয়েছি, আজকে তার 3 নাম্বার ক্লাসটা আমরা করাবো। তো প্রিয় ভাইরা, তোমরা যারা আমার সাথে যুক্ত আছে ইতিমধ্যে, তার প্লাস একটু আমাদেরকে এনশিওর করবা যে ভাই সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আপনি শুরু করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে। ওকে ভাইয়ারা, ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। তোমার হচ্ছে আমাদের যে বেসিক ক্লাস 3 আছে, এই 3টা আমরা শুরু করছি। তো এই যে ক্লাসটা আমরা করাবো আজকে হচ্ছে বেসিক ক্লাস 3। এই ক্লাসের মধ্যে আমরা কিছু নদ নদী, কিছু পাহাড় পর্বত এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করবো। পাশাপাশি এখান থেকে ভর্তি পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো তোমার সাথে একটু আলোচনা করবো। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা, আমাকে একটু এনশিওর করবা তোমরা কে কোথা থেকে আছো, এটা একটু আমাদের জানাবা একটু কষ্ট করে। ওকে, দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমার ক্লাসে ফিরে আসি। তো আমি তোমাকে প্রথমত যে বিষয়গুলো দেখানোর জন্য আজকে ক্লাসটা হাজির হয়ে গেছি, যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত সেগুলো তোমরা আমাদের একটু দেখাই। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। এই তো, সাউন্ডটা কি সমস্যা ভাইয়া? ওকে, সাউন্ড যেহেতু একটু সমস্যা দেখতেছি। আশা করি এখন ঠিক আছে, একটু জানাবা সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, এটা দেখি একটু। প্রিয় ভাইরা, আমাকে একটু জানাও যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। আশা করি এখন ঠিক আছে, একটু জানাবা সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, এখন সাউন্ড ঠিক আছে ভাই, আশা করি ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যে বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করবো বা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বেসিক ক্লাস 3। তো এই ক্লাসের মধ্যে যেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো একটা আমি তোমাকে দেখাই। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে ভাই। ওকে, তাহলে আমি প্রথমে আসবো পৃথিবীর যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের জানা দরকার, তার মধ্যে হচ্ছে পৃথিবীর এই সাগর সম্পর্কে আমার জানা দরকার। এই সাগর যেগুলো আছে, এই সাগর সম্পর্কে আমার একটু জ্ঞান লাভ হওয়া দরকার, এই সাগর সম্পর্কে আমার একটু জানা দরকার। এই সাগরগুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করা দরকার। জাস্ট তোমাদের দিব, তুমি কি করবা, তোমার নোট খাতার মধ্যে সুন্দর মতো নোট করে নিবা। নোট করার লাভটা কি হবে ভাইয়া, তুমি যে পড়তেছো না ভাইয়া, এই যে পড়তেছো, এই পড়াটা তোমার মাথার মধ্যে তখনই গেঁথে যাবে বা বেশি সময় থাকবে, সেটা হচ্ছে তুমি যখন নোট নোট করে পড়বা। ঠিক আছে, আমি পড়াচ্ছি, তুমি নোট করতেছো, তখন কি হবে, এটা আরো বেশি ইফেক্টিভ হবে, আরো বেশি কার্যকরী হবে। তো আমি আশা করি যে ক্লাসগুলো করাবো সেগুলোর সাথে সাথে আমরা কি করবো, নোট করে ফেলো। প্রথমে আসি পৃথিবীর বৃহত্তম সাগর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। কি ভাইয়া? দক্ষিণ চীন সাগর। আমার একটু সাথে সাথে বলবা এটা হচ্ছে কি ভাইয়া, দক্ষিণ চীন সাগর। সেটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে আমার চীনে। কোথায় ভাইয়া? চীনে। এখন যদি পরীক্ষা আসে দক্ষিণ চীন সাগরটা কোন দেশে অবস্থিত, সেটা হচ্ছে চীন, চীন দেশে। পাশাপাশি যদি বলা হয় তোমার হচ্ছে যদি বলা হয় যে এই দক্ষিণ চীন সাগরটা কোন মহাদেশে অবস্থিত, তাহলে সেটা উত্তর হবে এশিয়া মহাদেশে। কি ভাইয়া? সেটা উত্তর হবে এশিয়া মহাদেশের মধ্যে। ঠিক আছে, ওকে ভাইয়া। ওকে, তাহলে চীন এবং হচ্ছে এশিয়া, চীন এবং চীন, দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় বৃহত্তম, ঠিক আছে, সবচেয়ে বড় বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এরপর আসি, এরপর যে তথ্য আমার সাথে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর। কি সাগর? ভূমধ্য সাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর। এখন
এই যে দ্বিতীয় বৃহত্তম যে সাগরটা আছে, দ্বিতীয় বৃহত্তম সাগর, এই দ্বিতীয় বৃহত্তম সাগরটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এটাকে বলে ভূমধ্য সাগর। এখন এটা কোথায় ভাইয়া? এটা পাশাপাশি এভাবে বলা হয়, এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার মাঝামাঝি। ইউরোপ পাশাপাশি কি আফ্রিকার মাঝামাঝি, হ্যাঁ আফ্রিকার মাঝামাঝি হচ্ছে এটা। এখন এই ভূমধ্য সাগর যেটা আছে তোমরা জানো, এই ভূমধ্য সাগরকে ঘিরেই তোমার হচ্ছে, এই ভূমধ্য সাগরের ঘেঁষে তোমার হচ্ছে কি সুয়েজ খালকে নির্মাণ করা হয়েছে। আবার এই ভূমধ্য সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে একটা কি আছে, যোগসূত্র আছে। আমি একটা আবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে, একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি, তুমি সাইড নোট করে রেখে রাখবা। এই যে ভূমধ্য সাগর যেটা আছে, ভূমধ্য সাগর মানে কি? তার মানে হচ্ছে এখানে ভূমি, এখানেও ভূমি, এখানেও ভূমি, এই পাশে এগুলো সব ভূমি, এই পাশেও ভূমি, এই পাশেও ভূমি, বাট মাঝখানে পানি। এই সাগর মাঝখানে কি তোমার হচ্ছে পানি রাশি, হ্যাঁ এই যে চারপাশে পানি, বাট এই চারদিকে কি স্থলভাগ, মাটি বা দেশ, কোন দেশ আছে এখানে। তাহলে এই যে চারদিকে যে দেশগুলো আছে, ঠিক আছে, চারদিকে দেশ, কিন্তু মাঝখানে কি সাগর, এটাকে বলে ভূমধ্য সাগর। কি সাগর? ভূমধ্য মানে হচ্ছে ভূমির মাঝখানে যে সাগরটা, এটাকে আমরা কি বলি? ভূমধ্য সাগর বলি। আর এই ভূমধ্য সাগরটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর। কি মায়া? দ্বিতীয় বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর। ওকে, ঠিক আছে ভাই, এটা শেষ। ওকে, তারপর আসি, একটু খেয়াল করো, আমরা তারপরে দেখবো কি আছে ভাই। দেখো তো, পৃথিবীর গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। এর একটু আসার আগে একটু ক্লিয়ার করে বলে দেই, এই যে ভূমধ্য সাগর যেটা আছে, এই ভূমধ্য সাগর পাশাপাশি সুয়েজ খালের সাথে, সুয়েজ তোমার হচ্ছে, সরি এটা হচ্ছে কি সুয়েজ খাল, হ্যাঁ সুয়েজ খাল পাশাপাশি হচ্ছে আটলান্টিক, হ্যাঁ আটলান্টিক যেটা আছে, এই আটলান্টিক মহাসাগরের সাথে তোমার হচ্ছে অ্যাটাচ করা আছে। একটু ফারাক থাকলে হয়ে যাবে এরকম অবস্থা। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম। এর পাশাপাশি আমি যেটা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম, কি ভাইয়া? গভীরতম মানে হচ্ছে অনেক গভীর। এই যে গভীরতম যে সাগরটা আছে সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। তোমাদের হয়তো গত ক্লাস আমি বলেছিলাম বা কোনো ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। এই ক্যারিবিয়ান সাগর কোথায় ভাইয়া? এই ক্যারিবিয়ান সাগরটা হচ্ছে আমার আটলান্টিক মহাসাগরে। কোথায় ভাইয়া? আমার আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যারিবিয়ান সাগরটা আমার আছে। তাহলে আমি প্রথম কি পাইলাম? সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। সেটা কোথায়? সেটা হচ্ছে চীনে এবং এশিয়া মহাদেশে। কোথায় ভাইয়া? সেটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। পরে পাইলাম আমি ভূমধ্য সাগর, যেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার মাঝামাঝিতে আমরা পেয়েছি। এরপরে পেয়েছি পৃথিবীর গভীরতম সাগর। কি সাগর? পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম হচ্ছে আমার এই ক্যারিবিয়ান সাগর। কি সাগর ভাইয়া? ক্যারিবিয়ান সাগর। ওকে, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে মর্মর সাগর। সেটা কোথায়? সেটা হচ্ছে কৃষ্ণ সাগরের পাশে। কি ভাইয়া? কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী সাগরটার নাম হচ্ছে এই মর্মর সাগর, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সাগরের নাম হচ্ছে এটা। ওকে, এটা ধরে বলছো তোমরা, অবশ্যই ধরে ফেলতে পারছো। তাহলে আমি তোমাকে যেটা বলছি, হ্যাঁ যেটা ক্লিয়ার করছি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে কি পৃথিবীর ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে মর্মর সাগর। কি সাগর ভাইয়া? আবার মর্মর সাগর। ওকে ভাইয়া, তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে মর্মর সাগর। কি সাগর? মর্মর সাগর। ওকে, তারপর দেখি সাগরের পানিতে লবণের পরিমাণ হচ্ছে 3.5%। কত পার্সেন্ট? 3.5% হচ্ছে সাগরে, অর্থাৎ সাগরের মধ্যে যে পানি থাকে ওই পানির পরিমাণ কত ভাইয়া? ওইটা পানির পরিমাণ হচ্ছে 3.5%। ওকে, তারপর দেখি ভাইয়া, তারপর আমরা আসি। তাহলে আমি তোমাকে কি বললাম? প্রথমে আমি যে তথ্য শেয়ার করলাম দক্ষিণ চীন সাগর, সবগুলো তথ্য তোমার সাথে আলোচনা করেছি। এরপর আমরা আসলাম কি 3.5%, অর্থাৎ পানি যেই পরিমাণ আছে, অর্থাৎ মনে করো তুমি 1 লিটার পানি নিছো, ওই 1 লিটার পানির মধ্যে এমন হইতে পারে, অথবা 100 গ্রাম পানি নিছো, তুমি মনে করো 100 গ্রাম পানি নিয়েছো, তার মধ্যে 3.5% হচ্ছে লবণ। 3.5% হচ্ছে কি ভাইয়া? 3.5% হচ্ছে আমার লবণ। হ্যাঁ, 3.5% হচ্ছে আমার লবণ। ওকে, ধরে বলতে পারো, তোমরা ধরতে পারছো জিনিসটা। তাহলে আমি আশা করি বুঝতে পারছি, তোমাদের বুঝতে পারছি ভাইয়া। এরপর আসি, খেয়াল করো, এরপর আমরা আসি, এর পরবর্তী স্লাইড আমি আসি। দেখো, এখন আসি পৃথিবীতে যে দ্বীপগুলো আছে। কি আছে ভাইয়া?
পৃথিবীতে যে বড় বড় দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো দেখবো আমরা, হ্যাঁ দ্বীপগুলো দেখার চেষ্টা করব। এই দ্বীপগুলোর মধ্যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে, সেটা একটু দেখি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। সেটা কোথায়? সেটা তো ডেনমার্কের অধীনে। ডেনমার্কের অধীনে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ সেটা হচ্ছে কি? গ্রিনল্যান্ড। ওকে ঠিক আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। এশিয়ার বৃহত্তম যে দ্বীপটা সেটা হচ্ছে বর্নিও দ্বীপ। তাহলে আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা কোনো মহাদেশ ভিত্তিক না, এটা পৃথিবীর পুরোটা, মানে পৃথিবীতে যত দ্বীপ আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। ঠিক আছে, ওকে। এরপর আসি এশিয়ার মধ্যে, ভাগ আসি। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে দ্বীপটা সেটা হচ্ছে বর্নিও দ্বীপ, যেটা হচ্ছে কোথায়? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এর মাঝামাঝির মধ্যে তুমি পাবা, দেখবা বলে দিয়েছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ব্রুনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই এর পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে এই বর্নিও দ্বীপ। বুঝতে পারছো? বর্নিও দ্বীপ ভারতের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ মানে কি ভাইয়া? অনেক বলে প্রবাল দ্বীপ মানে কি। প্রবাল দ্বীপের সংজ্ঞাটা এটা আমি আসি। প্রবাল দ্বীপ জিনিসটা হচ্ছে এমন হইতে পারে, প্রবাল দ্বীপ হচ্ছে কোনো জীব হয়তো পারে কোনো বড় প্রাণী। এই প্রাণীগুলো কি হয় তোমার হচ্ছে, যেগুলো হচ্ছে মারা যাওয়ার পরে বা হয়ে যাওয়ার পরে তোমার শক্ত আবরণ হয়ে যায়, ওই শক্ত আবরণের মধ্যে যে দ্বীপটা তৈরি হয় ওইটাকে আমরা কি বলি? তোমার হচ্ছে প্রবাল দ্বীপ বলি। সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। সেটা কোথায়? সেটা হচ্ছে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। যেমন আমাদের বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন। একইভাবে ভারতের একটা কি আছে প্রবাল দ্বীপ, বা সেই দ্বীপের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমি কি বলতে পারছি ভাই? দেখো, তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, এটা আমাদের ক্লিয়ার। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আমার বর্নিও দ্বীপ, যেটা হচ্ছে এশিয়া এবং মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের মধ্যে, ব্রুনাইয়ের মাঝামাঝিতে হচ্ছে দ্বীপটা আছে। এরপর আমরা পেয়েছি ভারতের মধ্যে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কি? লাক্ষাদ্বীপ। আর বাংলাদেশের মধ্যে একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বুঝতে পারছো? আর সেন্ট মার্টিনের আরেক নাম হচ্ছে কি? সেরাদ্বীপ। কি দ্বীপ বলা হয়? সেরাদ্বীপ বলা হয়। পাশাপাশি নারিকেল জিঞ্জিরা বলা হয়। নারিকেল জিঞ্জিরা, হ্যাঁ নারিকেল জিঞ্জিরাও বলা হয়। বুঝতে পারছো? ওকে, নারিকেল জিঞ্জিরাও এখানে বলা হয়। পরে দেখি পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। এই যে পরীক্ষা এখানে প্রশ্নটা আসবে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। আর পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ আছে হচ্ছে কানাডাতে, যে সংখ্যা 30,000। আর ইন্দোনেশিয়ার দ্বীপ আছে কয়টা? 17,000। বুঝতে পারছো? তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে বলে দিই, তোমাদেরকে, তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে আমার ইন্দোনেশিয়া। আর পৃথিবীর সর্বাধিক দ্বীপ রয়েছে এক কানাডায়। কোথায় ভাইয়া? কানাডার মধ্যে সর্বাধিক আমার দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 30,000-এরও বেশি। সংখ্যাটা মনে রাখবা। তোমার হচ্ছে ইন্দোনেশিয়া কয়টা আছে ভাইয়া? ইন্দোনেশিয়া হচ্ছে আমার 17,000 দ্বীপ আছে। আর কানাডাতে আছে আমার 30,000 দ্বীপ। 30,000 আর 17,000 দ্বীপ। কিন্তু সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হচ্ছে আমার কি? ইন্দোনেশিয়া। সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হচ্ছে আমার কোথায়? ইন্দোনেশিয়া। আর সর্বাধিক দ্বীপ রয়েছে যেটা, সেটা হচ্ছে কানাডার মধ্যে, সবচেয়ে বেশি কানাডার মধ্যে। হ্যাঁ, ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে, একটু প্রশ্নে আসি। এরপর প্রশ্নে আসবো আমি। এখন আমি দেখবো বিভিন্ন দেশ আর তার উপনামগুলো দেখবো, একটু দেখার চেষ্টা করবো। বিভিন্ন দেশ এবং তার কি উপনামগুলো দেখার চেষ্টা করবো। খেয়াল করো এখান থেকে পরীক্ষা মাঝে মধ্যে তুমি পেতে পারো। দেখবা কোশ্চেনগুলো যেমন দেখবা, প্রশ্ন ঘেটে ঘেটে দেখবা, তুমি এখান থেকে কোশ্চেনগুলো তুমি পাবা। তাহলে আমি তোমাকে কি বলতেছি? তোমাকে বলতেছি দেশ এবং তার উপনামগুলো আমরা দেখবো একবার, এক নজর দেখবো। এক নম্বর হচ্ছে কি তিব্বত। কোথায়? তিব্বত, চীনের সাথে তুমি দেখতে পারবা। এই তিব্বতের উপনাম হচ্ছে কি? নিষিদ্ধ দেশ, এটা কিন্তু শহর না। আর যদি বলা লাসা, যেটা তিব্বতের একটা শহর, এই তিব্বতের শহর, এটাকে নিষিদ্ধ শহর বলা হয়। তাহলে তিব্বত হচ্ছে নিষিদ্ধ দেশ, আর লাসা হচ্ছে তার যেহেতু একটা শহর, সেজন্য এটাকে বলা হয় নিষিদ্ধ শহর। সেই ধরে এটা বলা হয় নিষিদ্ধ শহর। ওকে, ঠিক আছে ভাই। পরে দেখো কিউবাকে বলা হয় মুক্তার দেশ বা পৃথিবীর চিনির আধার। অনেক চিনি পাওয়া যায়। কিউবা কোথায় ভাই? কিউবা তোমরা যদি দেখছো, কিউবার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলেছিল যে তোমার হচ্ছে আমি কি দেখিনি, একটা কথা বলেছিল, আমি শেখ মুজিবকে দেখিনি, বা আমি হিমালয় দেখেছি, আমি শেখ মুজিবকে দেখিনি, এরকম একটা উদাহরণ তোমরা পেয়েছিল হয়তো কথা। বলে দিই বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। একটা হচ্ছে মুক্তার দেশ, আর একটা হচ্ছে মুক্তার দ্বীপ বা হাজার দ্বীপের দেশ, মানে অনেক বেশি দ্বীপ আছে এটার মধ্যে, সেজন্য এটাকে বলা হয় হাজার দ্বীপের দেশ। এখন তুমি যদি বলো ভাইয়া তার ইন্দোনেশিয়াকে তো সবচেয়ে বেশি দ্বীপ,
ওটাকে কেন বলা হয় না? কেন বলা হয় সেটা বলতে হয় না, বাট এখানে ওনারা ভাগ ভাগ করে নিয়েছে, বুঝছো? এখন তুমি যদি বলো ভাইয়া আমাকে এটা কেন বলা হয়, মানে তোমার নামে এটা কেন দিয়েছে, কেন বলা হয়, কারণ দিয়ে দিয়েছে, বুঝছো? এটা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায় এগুলো। তো বাহরাইন হচ্ছে হাজার দ্বীপের দেশ বা মুক্তার দেশ, দ্বীপ। পরে দেখি ফিনল্যান্ড, পরে কি ভাইয়া, পরে হচ্ছে আমার ফিনল্যান্ড, কি ভাইয়া ফিনল্যান্ড, ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ। এখন একটা হচ্ছে হাজার দ্বীপের দেশ আর একটা হচ্ছে হ্রদের দেশ, তাহলে এই ফিনল্যান্ড হচ্ছে আমার কি, ফিনল্যান্ড হচ্ছে আমার হ্রদ, কি ভাইয়া হ্রদের দেশ, আর বাহরাইন হচ্ছে আমার হাজার দ্বীপের দেশ, হ্যাঁ হাজার দ্বীপের দেশ। তাহলে কিন্তু মনে রাখবা বাহরাইন হাজার দ্বীপের দেশ আর ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের। তোমরা এখানে সমস্যাগুলো তোমাদের ক্রিয়েট হবে, তোমাদের সমস্যাগুলো এখানে তৈরি, সমস্যাগুলো হবে। তাহলে বাহরাইন হচ্ছে দ্বীপের দেশ আর ফিনল্যান্ড হচ্ছে আমার কি হ্রদের দেশ। পরে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড হচ্ছে আমার কি ভাইয়া, আয়ারল্যান্ড হচ্ছে পান্নার দ্বীপ বা কি এম্বার আইস এটা বলা হয় আর কি। পরে দেখো রত্নপুর, রত্নাপুর এবার শ্রীলঙ্কা, এটা হচ্ছে কি রত্নের শহর। আর পরে আমরা পেলাম আইসল্যান্ডকে পাই আমরা হচ্ছে আগুনের দ্বীপ, কি দ্বীপ ভাইয়া, আইসল্যান্ডকে পাই আমরা আগুনের দ্বীপ নামে। এবং এই যেটা আছে দেখো মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া দূরদর্শী বা সাহসী জাতি বলা হয় মঙ্গোলিয়াদেরকে, দূরপ্রাচ্যের সংঘর্ষ রোধক রাষ্ট্র, মানে দূরপ্রাচ্যের সংঘর্ষ রোধ করে যে রাষ্ট্র এটা হচ্ছে কি মঙ্গোলিয়াকে বলা হয়। পরে দেখি ইস্তাম্বুল, যে ইস্তাম্বুল একটা শহর যেটা 3টা মহাদেশের মধ্যে অবস্থান আছে। তো ইস্তাম্বুল যে তুরস্ক, যেটা হচ্ছে সোনার অন্তপুর বলা হয়। আর বাংলাদেশ আর রাশিয়াকে বলা হয়, বাংলাদেশ আর রাশিয়াকে বলা হয় নীরব খনির দেশ, নীরব খনির। ওকে, তাহলে আশা করি বুঝাতে পারছি ভাই, হ্যাঁ বুঝাতে পারছি। তাহলে কি বলছি ভাইয়া, দেশ এবং উপনাম, দেশ এবং উপনাম। তিব্বত আমার নিষিদ্ধ শহর, লাসা নিষিদ্ধ নগরী, কিউবা মুক্তার দ্বীপ, বাহরাইন হচ্ছে আমার হাজার দ্বীপের দেশ, আর ফিনল্যান্ড হচ্ছে আমার হাজার হ্রদের দেশ। এখানে তোমার পেশটা লাগাবা, এখানে তোমার পেশটা লাগাবা। তুমি বেশি পড়তে পারো তোমাকে, তুমি জাস্ট একটু একটু করে পড়ো। তুমি যদি একসাথে অনেকগুলো পড়তে যাও না তাহলে তোমার সমস্যাটা তৈরি হবে। আমি চাইবো, আমি বলবো তোমাকে তুমি এতগুলো একসাথে না পড়ে একটু 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 করে পড়ো, হ্যাঁ। যেমন তোমাকে আজকে পড়াইছি যে তথ্যগুলো দিছি তুমি একবার পড়ে রাখো, হ্যাঁ তুমি আরেকবার সুযোগ পাবে পড়ার জন্য, তুমি আরেকবার সুযোগ পাবে পড়ার জন্য। আর তুমি আজকে যতটুকু শিখছো এতটুকু তুমি মাথার মধ্যে গেঁথে নাও, তুমি এতটুকু মাথার মধ্যে ভালো মতো গেঁথে না, তাহলে তোমার পড়ার মধ্যে সুন্দর মতো গুছিয়ে আসতে পারবা। আর তুমি যদি হুটহাট করে অনেক কিছু পড়ে ফেলো, একদিনে সব শেষ করে ফেলো, কসম খোদার আল্লাহর কসম করে বলছি তোমার পড়া মনে থাকবে না, তোমার পড়া কিচ্ছু মনে থাকবে, এরমলে হয়ে যাবে। পরে একটা ভীতি চলে আসবে যে আমি আসলে পারবোই না, এরকম ফিল হবে। তাহলে ফিনল্যান্ড হচ্ছে হ্রদের দেশ আর দ্বীপের দেশ হচ্ছে আমার বাহরাইন, হ্যাঁ দ্বীপের দেশ বাহরাইন। ওকে, এগুলো আমার শেষ। তাহলে আমার ডান লিখে দিলাম ভাইয়া, এটা আমার ডান, এটা আমার হয়ে গেছে, হ্যাঁ ওকে। ওকে ভাইয়া পরবর্তী আসি ভাইয়া, দেখো পরবর্তী আসি, এখন আসি প্রশ্নের মধ্যে আসি। আমি এখন প্রশ্ন ধরবো, তোমার উত্তর দ্রুত উত্তর দিবা আমাকে। নিষিদ্ধ দেশ নামে কোনটি বা কোন দেশটি পরিচিত? নিষিদ্ধ দেশ নট শহর, এখন তো শহর বলে নাই, এখানে বলছে দেশ। তোমার একটু খেয়াল রাখবা, যেহেতু বলছে কি এখানে, যেহেতু বলছে দেশ, যেহেতু বলছে দেশ তাহলে একটা দেশের নাম হবে। যদি বলতো শহর তাহলে আর একটা আলাদা নাম হইতো, আলাদা কিছু হইতো। এখন আমার একটু দ্রুত বলো, যারা আমার সাথে যুক্ত আছে একটু বলো। ওকে, এটা বলছে নিষিদ্ধ দেশ হচ্ছে, নিষিদ্ধ দেশ নাম পরিচিত হচ্ছে কি ভাই, এই তিব্বত। কি ভাই সেটা হচ্ছে আমার কি বি নাম্বারটা, এই তো বৃষ্টিশীল বলছো বি নাম্বারটা। তাহলে এটা আমাকে আবার ক্লিয়ার করে দেই, বি নাম্বার হচ্ছে কি তিব্বত, বি মানে কি তিব্বত। এই তিব্বত হচ্ছে আমার নিষিদ্ধ, নিষিদ্ধ দেশ। কি দেশ ভাইয়া, নিষিদ্ধ দেশ নামে কোন দেশটি পরিচিত সেটা হচ্ছে আমার তিব্বত। আর যদি বলা হয় নিষিদ্ধ শহর, খেয়াল করো নিষিদ্ধ শহর যদি বলা হয়, শহর যদি বলো তাহলে সেটা উত্তর হবে আমার লাসা, সেটা উত্তর আবার কি হবে, সেটা উত্তর আমার লাসা হবে। এই তো গুড, সাবাস, এই তো পারতেছো তোমার, পারতেছো ভাইয়া। তাহলে নিষিদ্ধ দেশ লাসা, সরি তিব্বত, আর নিষিদ্ধ শহর যদি বলো তাহলে সেটা উত্তর হবে লাসা, ঠিক আছে। আর আবার কি ভাই যে এটা কি বলা হয়, এটাকে আমরা বলা হয় বাহরাইন হচ্ছে হাজার দ্বীপের দেশ, হাজার দ্বীপের দেশ। ওকে, আর চীনের রাজ্য বলা হয়, চীনের আধার বলা হয় কিউবাকে। ওকে, পরে দেখি আমরা কি হাজার হ্রদের দেশ, এই যে প্যাস লাগাবা ভাইয়া, ভাইয়া একটু বলতে হবে আমাকে, এই যে হাজার হ্রদের দেশ বলছি, এখানে কিন্তু বলে নাই হাজার দ্বীপের দেশ, হ্যাঁ হাজার দ্বীপের দেশ বলি না, এখানে হাজার হ্রদের দেশ। বলো তো কোনটা হবে, হাজার হ্রদের দেশ, নট দ্বীপ, দ্বীপের কথা বলে নাই, দ্বীপের কথা বলে নাই। এই যে তুমি সাধারণত শিখবা, প্র্যাকটিস করবা, পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাকে দেখাই দিচ্ছি, তুমি যাতে দ্রুত মুখস্থ করতে পারবে এগুলো, হ্যাঁ ওকে। এই তো আমাকে বলো হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশটি বা কোন দেশ, এটা হচ্ছে কি সুইডেন, না সুইডেন তো পড়াইনি আমরা, এটা কি কানাডা হবে, হ্যাঁ কানাডা হবে, নাকি হচ্ছে তোমার ফিনল্যান্ড হবে, কোনটা উত্তর হবে?
হ্যাঁ ফিনল্যান্ড, এই তো গুড, ফিনল্যান্ড। আর যদি বলতাম হাজার হাজার হাজার, যদি বলতাম হাজার দ্বীপের দেশ, কিসের দেশ? হাজার দ্বীপের দেশ, তাহলে উত্তর হইতো আমার কি? হাজার দ্বীপের দেশ, তাহলে উত্তর হইতো আমার কি? আমার হইতো বাহরাইন। বাহরাইন, হ্যাঁ উত্তর হইতো আমার কি? বাহরাইন, আমার উত্তরটা হইতো, বুঝতে পারছো? তাহলে হাজার দ্বীপের দেশ বাহরাইন, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ আমার ফিনল্যান্ড। ওকে ভাইরা, বুঝতে পারছো? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আসছে এখানে পর্বত শৃঙ্গ, দেশ আর মন্তব্য, তার সম্পর্কে একটু মন্তব্য দিব। কে কোন দেশের মধ্যে আছে এটা একটু জানতে হবে আমাদেরকে। দেখো খেয়াল করো, কিলিমাঞ্জারো, কি ভাইয়া? কিলিমাঞ্জারো এটা হচ্ছে কোথায়? এটা তানজানিয়াতে। যদি বলো তানজানিয়া কোথায় ভাইয়া, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। কোথায়? আমি শিখাই দিচ্ছি, তোমাদের দুটো ধরবো ভাইয়া, আফ্রিকা মহাদেশের মধ্যে। তাহলে কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারো একটা পর্বত শৃঙ্গ। পর্বত জিনিস, পর্বত এক জিনিস, আর পর্বত শৃঙ্গ কিন্তু আরেক জিনিস। পর্বত হচ্ছে পর্বতের উপরে যেটা থাকে, একেবারে সবার উপরে যেটা থাকে, এটা হচ্ছে পর্বত শৃঙ্গ, যেটা হচ্ছে পর্বত শৃঙ্গ। তাহলে এই যে পর্বত শৃঙ্গের মধ্যে এটার নাম হচ্ছে কি? কিলিমাঞ্জারো। এটা কোথায়? এটা তানজানিয়াতে। তানজানিয়া কোথায়? এটা আফ্রিকা মহাদেশে। এটা হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আফ্রিকার সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সর্বোচ্চ, সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা আছে সেটা হচ্ছে আমার কি? কিলিমাঞ্জারো। সেটা কোথায়? সেটা তানজানিয়াতে। কোথায়? তানজানিয়া একটা দেশের নাম, হ্যাঁ একটা দেশের নাম। তাহলে আমি তোমাকে শিখাইছি কিলিমাঞ্জারো একটা দেশ, এটা একটা পর্বত শৃঙ্গ, সেটা হচ্ছে কোথায়? আফ্রিকার সবচেয়ে বড়, আফ্রিকার সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো। ওকে, এরপরে আসি মাউন্ট এভারেস্ট। এটা তো বলতে হবে না, তোমার পারবে এটা। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল তিব্বত চীন, নেপাল আর তিব্বতের মাঝামাঝি। এটা কোথায়? এই তো সাবাস। ওকে, তাহলে কি বলছি? নেপাল, নেপালের মধ্যে এশিয়ার তথা বিশ্বের সবচেয়ে বড়। আগে একটু আগে পাইলাম আফ্রিকার সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, এখন পাইলাম যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তাহলে মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে আমার এশিয়া তথা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট তথা এশিয়া তথা বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, যেটা আমরা নিয়ে গর্ব করি আর কি। হ্যাঁ, এটা মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, পরে দেখি একাঙ্গুয়া, এটা কোথায়? আর্জেন্টিনার মধ্যে আছে, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তাহলে আমি কি কি পাইলাম ভাইয়া? আমি পেলাম এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, আফ্রিকার মধ্যে সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কিলিমাঞ্জারো, তারপর হচ্ছে কি, আর দক্ষিণ আমেরিকার মধ্যে পেলাম একাঙ্গুয়া, সেটা হচ্ছে কোথায়? আর্জেন্টিনার মধ্যে। হ্যাঁ, একাঙ্গুয়া সেটা হচ্ছে আর্জেন্টিনা বা দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ। ওকে, এরপর একটু দেখি ভাইয়া মাউন্ট বা ম্যাককিনলে, এটা কোথায়? এটা লাগবে না। মাউন্ট এলবুর্জ, এটা রাশিয়া বা ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এবং কি কারস্থনেজ পিরামিড ইন্দোনেশিয়ার মধ্যে, স্থানীয় নাম হচ্ছে পুঞ্জাক জায়া তারপর কি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যেটা আমরা ওই যে অস্ট্রেলিয়ার মহাদেশের মধ্যে যেটা সবচেয়ে বড়। মাউন্ট বিনসন, এটা হচ্ছে অ্যান্টার্কটিকার মধ্যে, এটা অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। তাহলে সাতটা মহাদেশের মধ্যে সাতটা পর্বত শৃঙ্গ সবচেয়ে বড় বড় আছে। তাদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, বুঝতে পারছো ভাইয়া? সর্বোচ্চ হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তাহলে আমি তোমাকে বুঝাতে পারছি ভাইয়া। হ্যাঁ, কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকান, কিলিমাঞ্জারো হচ্ছে কোথায়? আফ্রিকান। মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়ার এবং তথা বিশ্বের সবচেয়ে বড়, এবং একাঙ্গুয়া হচ্ছে আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকার মধ্যে। এবং এরপর পাইছিলাম মাউন্ট ডেনালি, যেটা হচ্ছে উত্তর আমেরিকার। এবং মাউন্ট যে কাস্তানেজ পিরামিড হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ার মধ্যে আছে। আর মাউন্ট এলবুর্জ ইউরোপ মহাদেশের মধ্যে, মাউন্ট এলবুর্জ হচ্ছে আমার ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। তাহলে তোমাকে আমি লাস্টেটা হচ্ছে কি? মাউন্ট বিনসন, দেখা যাচ্ছে না? মাউন্ট বিনসন সেটা হচ্ছে কি? ও দেখা যাচ্ছে না। মাউন্ট বিনসন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে আছে। আর অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মাউন্ট বিনসন। এই যে লিখে দিচ্ছি ভাইয়া, মাউন্ট, হ্যাঁ মাউন্ট বিনসন, মাউন্ট বিনসন এটা হচ্ছে আমার সবচেয়ে বড়। কোথাকার? এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে। ওকে, তাহলে বুঝতে পারছো ভাইয়া? রাশিয়াটা দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে, সমস্যা না ভাইয়া। মাউন্ট বিনসন এটা অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে কোথায়? সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোথাকার? এটা হচ্ছে আমার অ্যান্টার্কটিকা মহাদেশ ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া। ওকে, এটা ঠিক আছে। এরপর আসি, দেখো এর পরবর্তী স্লাইডে আসে, এখানে আসি আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? নোট করে ফেলবো সাথে সাথে ভাইয়া, চেষ্টা করবা নোটটা করে ফেলার জন্য। হ্যাঁ, আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? এটা কি মাউন্ট এলবুর্জ? মাউন্ট এলবুর্জ কোনটা বলতে পারবা? হ্যাঁ, তোমরা কি বলো তো দেখি। এই নাম্বারটা মাউন্ট এলবুর্জ, এটা কোন মহাদেশের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ?
কিলিমাঞ্জারো কোন দেশে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, মানে একাঙ্গুয়া, আর হচ্ছে কি মাউন্ট ডেনালি, এটা কোনটা? এই তো একদম বলে ফেলছে, বি নাম্বারটা। এই তো আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো। এই তো গুড, এটা হচ্ছে কিলিমাঞ্জারো। এটা কোন দেশে আছে ভাইয়া? এটা হচ্ছে আমার কোথায়, এটা হচ্ছে আমার আফ্রিকা মহাদেশের মধ্যে তানজানিয়াতে আছে। কোথায়? পরীক্ষা মাঝে মধ্যে এটা তানজানিয়া, তানজানিয়া, তানজানিয়া মহাদেশের মধ্যে আমার এটা অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে, তানজানিয়ার মধ্যে আছে। ওকে, এই তো বুঝতে পারছো ভাই, ঠিক আছে, তাহলে এটা শেষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি, বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, পরে দেখি এশিয়া তথা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? এশিয়া তথা বিশ্বের, আবার বলতেছি কিন্তু এটা এশিয়া মহাদেশের মধ্যে, পাশাপাশি হচ্ছে কোথায় তোমার হচ্ছে বিশ্বের। এটা কোথায় তোমরা সবাই জানো, এটা সেটা কোনটা? সেটা হচ্ছে মাউন্ট মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, কিলিমাঞ্জারো, হ্যাঁ এই তো গুড। মাউন্ট এলব্রুস হচ্ছে রাশিয়াতে, সেটা হচ্ছে কি ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় আর কি। এখন আমাকে বলো মাউন্ট বিনসন, এটা হচ্ছে অ্যান্টার্কটিকার মধ্যে আছে, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকার মধ্যে আছে। হ্যাঁ, এরপরে বললাম মাউন্ট এলব্রুস, এটা হচ্ছে ইউরোপ মহাদেশে আছে, ইউরোপে আছে। মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়া এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এগুলো আমরা পাইলাম, ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেছি ভাইয়া। হ্যাঁ, আশা করি পারবা। এই তো মনি বলছো সি নাম্বারটা ভাইয়া। ওকে, ঠিক আছে, পরে আসি। দেখো, পরে দেখি পৃথিবীর বৃহত্তম যে জিনিসগুলো আমার দেখা দরকার, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে জিনিসগুলো আমার দেখা দরকার। দেখি, খেয়াল করো, পৃথিবীর বৃহত্তম ঘড়ির নাম হচ্ছে মক্কা ক্লক, মক্কা ঘড়ি সৌদি আরবে আছে। পৃথিবীর মহাদেশ, সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম ঘন্টা মস্কোর ঘন্টা, মস্কোর ঘন্টা যেটা হচ্ছে রাশিয়াতে আছে। পৃথিবীর বৃহত্তম পাখি উট পাখি, পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম হচ্ছে উট পাখি। এই তো গুড। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে ভোলা। কি ভাইয়া? ভোলা। তাহলে আবার ক্লিয়ার করি, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে ভোলা জেলা, সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আবার ভোলা জেলা। এই তো। তারপর দেখি বৃহত্তম গ্রন্থাগার, সেটা হচ্ছে লাইব্রেরি অব দি কংগ্রেস, ইউএস এর মধ্যে আছে। বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। সবচেয়ে বড় সুন্দর সৌধ, স্মৃতিসৌধ থাকে না, সেটা তাজমহল, এটা ভারতের আগ্রাতে আছে। পরে দেখি বৃহত্তম প্রাসাদ, সেটা হচ্ছে কি ভ্যাটিকান প্রাসাদ, যেটা হচ্ছে রোমে বা ইতালিতে আছে। সেটা কোথায়? ইতালিতে আছে। এবং বৃহত্তম পার্ক হচ্ছে ইউলো স্টোন ন্যাশনাল পার্ক, সেটা ইউএসএ তে আছে, অর্থাৎ আমেরিকাতে আছে। বুঝছো, ভালো ভালো জিনিসগুলো সব আমেরিকাতে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি ভাইয়া, আমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা, এটা। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটা। পৃথিবীর বৃহত্তম ঘন্টা এটা। বৃহত্তম পাখি এটা। বদ্বীপ এটা। বৃহত্তম গ্রন্থাগার এটা। বৃহত্তম যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে দেখাইলাম আমি। এখন আমি কোশ্চেন আসবো ভাইয়া, এখন আমি কি আসবো, কোশ্চেন আসবো। কোশ্চেন গুলো খেয়াল করো, কোশ্চেন গুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। কোশ্চেন গুলোর মধ্যে সাগরের পানিতে গড় লবণের পরিমাণ কত? আমি একবার শুরুতে ভাই রাশিয়াটা দেখা যাচ্ছে না, রাশিয়াটা দেখা যাচ্ছে না, খালি দেখা যাচ্ছে না। ওকে, দেখো, এখন দেখো ভাই, রাশিয়াটা দেখা যায় না। রাশিয়াটা হচ্ছে বৃহত্তম পার্ক ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ইউএসএ, ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ওকে ওকে, একদম বলছে ভাই, আপনি ভিডিও দেবেন না, শর্তে বলতেছে আমাকে। ওকে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটাও শিখছি আমি, এগুলো দেখাই ফেলছি। এরপর আসি, সাগরের পানিতে গড় লবণের পরিমাণ, অর্থাৎ গড় লবণ, অর্থাৎ 100 গ্রাম পানির মধ্যে তোমার হচ্ছে 3.5% হচ্ছে আমার কি থাকে, লবণ থাকে। 3.5% হচ্ছে আমার কি থাকে, আমার লবণ থাকে। এই তো গুড, 3.5%। কোথায় উত্তরটা? এই তো বি নাম্বারটা, 3.5%। 3.5% হচ্ছে আমার লবণ থাকে। এরপর আসি, এরপর দেখি ফিলিপাইন সাগরের অবস্থিত, ফিলিপাইন সাগরের অবস্থিত গভীরতম খাতটির নাম কি? আমি লাইভ ক্লাসের মধ্যে তোমাদের হয়তো পড়াইছিলাম। হ্যাঁ, তোমার হচ্ছে গভীরতম যে খাত ছিল, একটা খাত, মানে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে ভাইয়া। তাহলে ফিলিপাইন সাগরের অবস্থিত গভীরতম খাতটির নাম কি? সেটা হচ্ছে মেরিয়ানা ট্রান্স। তোমার হয়তো উত্তর বলে দিছো অলরেডি,
এই তো একদম বলছো, হ্যাঁ তাহমিনা বলে ফেলছো। উত্তরটা হচ্ছে কি এটা। এটা কোথায় হবে? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত প্রশান্ত মহাসাগরের মধ্যে, হ্যাঁ মহাসাগরে আছে, হ্যাঁ সাগরের মধ্যে এটা আছে। তোমার হচ্ছে মেরিয়ানা ট্রান্স, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় খাত, সবচেয়ে গভীরতম খাতের নাম হচ্ছে মেরিয়ানা ট্রান্স। ওকে ওকে ঠিক আছে, উত্তর পেয়ে গেছে আমি, বি নাম্বারটা। ওকে পরে আসি, নিচের কোন সাগরটি বদ্ধ সাগর মানে এনক্লোজড সি? কোনটা? এটা কোনটা? বদ্ধ সাগর বলতে বোঝো মানে যার চারপাশে স্থলভাগ, যার চারপাশে কি স্থলভাগ আছে, যার চারপাশে আমার কি স্থলভাগ আছে, সেই সাগরটার নামটা কি? হ্যাঁ সেই সাগরটার ইংলিশে দেওয়া আছে, উত্তরটা কি হবে? সেই সাগর উত্তরটা হবে, এটা কি কোরাল সি নাকি আরবিয়ান সি নাকি হচ্ছে ফিলিপাইন সি? কোনটা? হ্যাঁ এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। এই যে সঠিক উত্তর হচ্ছে এটা মেডিটেরিয়ান সি। এর বাংলা হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি। এটা হচ্ছে আমার কি, এর বাংলা হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। ওকে উত্তর হচ্ছে কি এই যে পৃথিবীর বদ্ধ সাগর বা চারপাশে যার বদ্ধ অর্থাৎ মাটি দ্বারা অর্থাৎ স্থলভাগ দ্বারা আবদ্ধ সেই সাগরটার নাম কি? সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি। হচ্ছে বাংলা হচ্ছে, বাংলায় কি বলে? বাংলায় বলে এটাকে, বাংলায় বলে ভূমধ্যসাগর, আর ইংলিশে বলে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি। ওকে ঠিক আছে, পারছো তোমরা। এরপরে দেখি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম মানে সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটা? হ্যাঁ দেখো তোমার হয়তো পড়াইছিলাম পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ, এবং পাশাপাশি হচ্ছে তোমার এই সব দ্বীপগুলো তোমাদেরকে প্রথম স্লাইড আমি দেখাইছিলাম হয়তো। হ্যাঁ মেডিটেরিয়ান সি হচ্ছে এ নাম্বারটা, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। ওকে তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? উত্তর হচ্ছে আমার বর্ণীয় দ্বীপ। উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার বর্ণীয় দ্বীপ। হ্যাঁ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? সেটা হচ্ছে আমার বর্ণীয় দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে আমার বর্ণীয় দ্বীপ। ওকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? সেটা হচ্ছে আমার বর্ণীয় দ্বীপ। কোনটা ভাইয়া? বর্ণীয় দ্বীপ। ওকে সরি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, বর্ণীয় না, সরি গ্রিনল্যান্ড। হ্যাঁ তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? বর্ণীয় হচ্ছে আমার কি এশিয়ার মধ্যে আছে, হ্যাঁ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে আমার কি গ্রিনল্যান্ড, যেটা হচ্ছে ডেনমার্কের মধ্যে অধীনে আছে, ডেনমার্কের মধ্যে আছে, বুঝতে পারছো? ডেনমার্কের মধ্যে আছে। ওকে সি নাম্বার ঠিক আছে, সি নাম্বার সঠিক উত্তর। পরে আসি এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটা? এখন পারবা, এখন তো বর্ণীয় উত্তর। এখন উত্তর কি হবে ভাইয়া? এখন উত্তর হবে এই তো গুড, বি নাম্বারটা। এটা হচ্ছে বর্ণীয়, এশিয়ার সবচেয়ে বড় এটা হচ্ছে বর্ণীয়। সেটা তো কোথাও কোথায় আছে ভাইয়া? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে আছে, ইন্দো আছে, পাশাপাশি মালয় আছে, মালয়, আরটা কি আরটা দিছিলাম বর্ণীয়, হ্যাঁ আরটা নিজে দেখছিলাম বর্ণীয় মধ্যে আছে, বুঝতে পারছো? বর্ণীয়, মালয় আর ইন্দোনেশিয়া এগুলোর মধ্যে তোমার হচ্ছে দ্বীপটা আছে। গ্রিনল্যান্ড, এই তো গুড, গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, হ্যাঁ ওকে। তাহলে এশিয়ার মধ্যে হচ্ছে বর্ণীয়, আর পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে ডেনমার্ক। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে আমার তোমার হচ্ছে এটা, হ্যাঁ বুঝতে পারছো? তোমাদের এই দিকে তাকাই দিকে আমি খালি বর্ণীয় বর্ণীয় বলতেছি, বুঝতে পারছো? সেজন্য এরকম হয়ে গেছে। ওকে ভাই পরেরটা আসি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা সেটা একটু খেয়াল করো। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে আসার আগে আমি ভারতে আসি, হ্যাঁ আমি ভারতে আসি, হয়তো তোমাদের পড়াইছিলাম। ভারতের একমাত্র তোমার হচ্ছে কি প্রবাল দ্বীপ আছে। প্রবাল দ্বীপ মানে কি বলছিলাম ভাইয়া? প্রবাল দ্বীপ বলছিলাম সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষা বানানোটা হচ্ছে এভাবে দিয়ে ক্ষীয় আকার ম এভাবে লাক্ষা, হচ্ছে কি এই দ্বীপ লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ। আর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা সেটা হচ্ছে জানার কথা তোমাদের, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, এই তো গুড। তাহলে পেরে ফেলছো ভাইয়া, তাহলে আশা করি পারতেছো তোমরা। আমি একবার ক্লাস শেষ পর্যায়ে যাচ্ছি, আমি জাস্ট কয়েকটি টপিক তোমাকে ধরে ধরে ফলাবো যাতে তোমার এগুলো আয়ত্ত করতে পারো তুমি সুন্দর মতো, ঠিক আছে? তুমি এগুলো আয়ত্ত করতে পারো, তোমার যাতে এগুলো কোনো সমস্যা না হয়। আমি জাস্ট ওই টপিক গুলি পড়াবো যেগুলো তুমি মনে রাখতে পারবা এবং তুমি আদস্ত করতে পারবা, তুমি খাতা নোট করে রাখতে পারবা। তোমাকে অনেকগুলো পড়াইছি, তুমি মনে রাখতে পারো না, তাহলে আমি একবারে ব্যর্থ, আমি এখানে ব্যর্থ। আমি তোমার যতটুকু পড়াবো অতটুকু যাতে তোমার মাথার মধ্যে গেঁথে চাই, আমি সেই চেষ্টাটা করবো আর কি। জাস্ট যা পড়াচ্ছি তার তোমাদের টেস্ট করা আছে তুমি আসলে কতটুকু শিখছো। তাহলে পৃথিবীর মধ্যে যে দ্বীপগুলো আছে, যে সাগরগুলো আছে, পর্বত শৃঙ্গ যেগুলো আছে সবচেয়ে বড় বড় বড়, এগুলো তোমাদের শিখাই ফেলছি। পরবর্তীতে আমি আসবো, এগুলো পরবর্তী এক সময় দেখবো, আমরা ধরবো তোমাদেরকে কতটুকু পারো সেটা দেখার চেষ্টা করবো। ওকে পরে দেখি কানাডায়, কানাডায় আনুমানিক, কানাডায় কি হচ্ছে আনুমানিক
আনুমানিক কতটি দ্বীপ রয়েছে? সর্বশেষ প্রশ্ন এটা, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে কানাডায় আনুমানিক কতটি দ্বীপ রয়েছে? 5,000-এর কম, 10,000-এর কম, 30,000-এর বেশি, নাকি 20,000-এর কাছাকাছি? 20,000-এর কাছাকাছি কোনটা? ওকে বলো, কানাডায় আনুমানিক কতটি দ্বীপ রয়েছে? 5,000-এর কম, 10,000-এর কম, 30,000-এর বেশি, 10,000-এর কাছাকাছি, এগুলো আছে, বলো। এই তো 30,000-এর বেশি, গুড। কানাডার মধ্যে 30,000-এর বেশি কি আছে? দ্বীপ আছে। সি নাম্বার উত্তর। কানাডার মধ্যে কয়টা দ্বীপ আছে ভাই? কানাডার মধ্যে আমার 30,000-এর বেশি কি আছে? দ্বীপ আছে। আর ইন্দোনেশিয়ার মধ্যে, যেটা থেকে তোমাদের পড়াইছি, ইন্দোনেশিয়ার মধ্যে 17,000, কত হাজার ভাইয়া? 17,000 দ্বীপ আছে, রেট থেকে আমরা দেখেছি। ঠিক আছে। জি ভাইয়া, হ্যাঁ, ফারজানা চৌধুরী বলছো আজকে ফার্স্ট, হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এই দেখতে পাচ্ছি কানাডায় আনুমানিক কতটি দ্বীপ রয়েছে, সেটা উত্তর হচ্ছে আমার এই যে 30,000 দ্বীপ। আর ইন্দোনেশিয়ার মধ্যে আমার সেই দ্বীপ আছে কয়টা? 17,000 দ্বীপ আছে। তাহলে ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে, তোমরা পেরেছো ভাইয়া। তাহলে আমি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমার যতটুকু পড়াইতে পারছি আসলে তোমার শিখতে পারছো। আমি এটাই চাই, আমি যতটুকু পড়াইছি তুমি যত অতটুকু ধারণ করতে পারো, এতটুকু ধারণ করতে পারো, এতটুকু আমার ফায়দা, এতটুকু আমার সার্থক। হ্যাঁ, তুমি জাস্ট এতটুকু পড়া কি করবা? আত্মস্থ করে রাখবা, যাতে করে তোমার মনে থাকে। তুমি এতগুলো পড়ছো, একটু মনে নাই, শেষ, সময়গুলো নষ্ট, একেবারে সময় নষ্ট। আমি চাইবো একটু একটু করে সবাই সবগুলো তোমার শেষ করার জন্য চেষ্টা করবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। হুম, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।